হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা শুরুতে আমরা দেখি নিয়ান অ্যান্ড হুশিয়াও মিলে সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে কার স্মাগলিং হচ্ছিল অ্যান্ড তাদেরকে তারা সিসিটিভি ক্যামেরার দ্বারা দেখছিল অ্যান্ড বলছিল আমি কখনোই ভাবিনি যে তোমরা এত তাড়াতাড়ি এই জায়গাতে পৌঁছে যাবে। অ্যান্ড এখানে নিয়ান ওই গন্ডাদের ফোকাস নিজের উপর টানতে চায় যাতে হুশিয়াও ওই রুম পর্যন্ত পৌঁছাতে পারে যেখানে সমস্ত এভিডেন্স দেওয়া আছে। বাট রুমের ভেতরে তাও যে সিসিটিভির সমস্ত রেকর্ড নিজের সাথে নিয়ে যেতে চাইছিল, বাট এখন আর অত টাইম নেই নিয়ে যাওয়ার মতো। তাই তারা বলে ড্যাড আপনি পেছনের দরজা থেকে বেরিয়ে যান, আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। আমার কাছে একটি ভালো প্ল্যান আছে অ্যান্ড তাও তার উপর বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে নিয়ান অ্যান্ড হুশিয়াও ওই রুম পর্যন্ত পৌঁছে যায় অ্যান্ড কম্পিউটার দেখে বলে তার মানে সব কিছু এটাতে রেকর্ড হচ্ছিল। এবার আমরা সমস্ত এভিডেন্স পেয়ে যাব অ্যান্ড তারা তাদেরকে বাইরে থেকে লক করে দেয় আর ভেতরে বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেয় আর বলে এবার আমি দেখবো তোমরা কি করে বেঁচে ফেরো। আর রুমের ভেতরে নিয়ে হুশিয়াও এই চেষ্টাতেই লেগেছিল যে সিসিটিভি ক্যামেরার পুরো রেকর্ড যেন তারা পেয়ে যায়। বাট কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে রুমের চারিদিকে ধোঁয়াতে ভরে গিয়েছে। ইভেন তো তাদের শ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল, বাট তারা ততক্ষণ পর্যন্ত গিভ আপ করে না যতক্ষণ পর্যন্ত ওই সব ডেটা তারা নিতে পারছে। অ্যান্ড যখনই ওই সব ডেটা ট্রান্সফার হয়ে যায় এখানে নিয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাই হুশিয়াও একটি ফেস মাস্ক পরিয়ে দেয় অ্যান্ড এখান থেকে তারা বেরোনোর রাস্তা খুঁজছিল, বাট অনেক খোঁজার পরেও তারা কোনো রকম রাস্তা খুঁজে পায় না। আর হুশিয়াওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। অ্যান্ড সে নিয়ানকে বোঝায় আমার চিন্তা করো না অ্যান্ড আমাদের মধ্যে যদি যে কেউ একজন বাইরে যেতে পারে তাহলেও আমাদের এই কষ্টের ফল আমরা পাবো। তাই তুমি যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাও। বাট নিয়ান তো তাকে ছেড়ে এখান থেকে একদম যাবেই না অ্যান্ড সে নিজের মাস্ক খুলে হুশিয়াওকে কিস করা শুরু করে। এরপর রাত হয়ে যায় আর আমরা তাওকে দেখি যে তার সাথে কথা বলছিল যে তুমি খুব ভালো কাজ করেছো, আমি নিউজ দেখে নিয়েছি যে একটি মেয়ে আর ছেলের বডি পাওয়া গেছে, আশা করছি তারা মরে যাবে। অ্যান্ড গিয়ে কারে বসে আর বলে ড্রাইভার চলো। বাট ড্রাইভার বলে এত তাড়া কিসের। অ্যান্ড আমরা দেখি এখানে হুশিয়াও আর নিয়ান ছিল। নিয়ান বলে কি হলো অবাক হলে অ্যান্ড আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে নিয়ান তাকে কিস করার পর তার জ্ঞান ফেরে কিছুটা অ্যান্ড তাকে বলে যাই হয়ে যাক না কেন যদি আমরা এখান দিয়ে যাই তাহলে একসাথেই বেরোবো। অ্যান্ড অনেক খোঁজার পর তারা ফাইনালি সেখান থেকে বেরিয়েও আসে অ্যান্ড এখানে ইন্সপেক্টর হেইন এসে বলে আপনারা ঠিক আছেন। হুশিয়াও তাকে ডিভাইস ধরিয়ে বলে এটা দিয়ে যাদের যাদের রেকর্ড আছে সব কিছু ডিভাইড করো, সে যে যে কাস্টমারের সাথে দেখা করেছিল অ্যান্ড কোন কোন লোকেশনে সে স্মাগলিং করেছে সেই সব কিছু ডাটা এখানে আছে। অ্যান্ড হেনকে বলে আমাদের ফেক ডেথের নিউজ ছড়াও, আমরা এবার তাদের জানিয়ে তাদেরকে ফাঁসাবো। নেক্সট সিনে নিয়ান তাওকে ধরে সমস্ত শেয়ার হোল্ডারদের সামনে এনেছিল অ্যান্ড তাকে এই কথাটা কনভিন্স করায় যে সে নিজের ইচ্ছায় এবং শুধু নিজের বেনিফিটের জন্য তুমি এই সব কিছু করেছ, তাতে নাহি কোম্পানি ওনার অ্যান্ড কোম্পানির কোনো হাত আছে। আর এইসব বলার সাথে সাথে তারা ব্যাকগ্রাউন্ডে ওই সমস্ত ভিডিও চালিয়ে দেয় আর তাও অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ আমি এই সব কিছু নিজের ইচ্ছায় এবং নিজের ফায়দার জন্য করেছিলাম। অ্যান্ড দেখতে দেখতে এসে নিয়ানের ওপর গান পয়েন্ট করে অ্যান্ড বলে তুমি কি ভেবেছো এত সহজে কোম্পানি থেকে বের করে দেবে। অ্যান্ড সেখানে বসে থাকা সকল শেয়ার হোল্ডারকে বলে তোমরাও শুনে রেখো আজ সে আমাকে কোম্পানি থেকে বের করছে, কাল তোমাদের সাথেও এমনটা করতে পারে। অ্যান্ড নিয়ান এখানে তাকে কথা চালে পেঁচিয়ে রাখে কুল ডাউন, যা করেছো তা ভুলে যাও অ্যান্ড এখন নিজেকে সারেন্ডার করে দাও। আর পেছন থেকে হুশিয়াও তার উপর অ্যাটাক করে অ্যান্ড বলে তুমি কেমন মানুষ, এখনো তুমি শুধরানোর কোনো নামই নিচ্ছ না। নেক্সট সিনে আমরা চাওকে দেখি যে তার ছেলেকে বোঝাচ্ছিল যে তোমাকে যে কোনোভাবে নিয়ানকে নিজের হাতের মুঠোয় আনতে হবে। তিজা বলে নো মম, তুমি তো জানোই ভালো করে যে ড্যাড আমার সাথে কী করেছে। চাও বলে তা ভালো করে জানি, আমিও তোমার ড্যাডির উপর রেগে আছি, বাট এটা তার বেনিফিটের জন্য নয় বরং আমাদের বেনিফিটের জন্য আমি তোমাকে করতে বলছি। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে হুশিয়াওয়ের সাথে কিছু ডিসকাস করছিল, তখন সেখানে তিজা ফ্লাওয়ার বুকে নিয়ে আসে অ্যান্ড যাকে দেখে নিয়ান বলে তুমি এখানে কি করছো। তিজা বলে হানি এখন আমি তোমার হাজব্যান্ড আছি, তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি, বাট এই হুশিয়াও সবসময় ছায়ার মতো তোমার সাথে কেন থাকে। নিয়ান বলে আমরা কাজের ব্যাপারে ডিসকাস করছিলাম অ্যান্ড সে এখানে শেয়ার হোল্ডার তাই তার এখানে থাকাটা স্বাভাবিক। বাট তিজার অনেক বেশি রাগ হয় যে এখন তুমি আমাকে অ্যাটিটিউড দেখাবে, বাট তাও সে তাকে বুকে দিয়ে মানানোর চেষ্টা করে যে দেখো আমি দুটো মুভির টিকিট নিয়েছি তাই চলো একসাথে মুভি দেখা যাক। নিয়ান বলে এটা আমার অফিস, তোমার বাসা নয় যে তুমি এমন বিহেভ করবে এখানে। আর সেখান থেকে চলে যায়। তিজা হুশিয়াওকে বলে চলো এবার ফাইনালি আমাদের মধ্যে মোকাবিলা হয়েই যাক যে তুমি বেস্ট না আমি। আর তার কথা শুনে যখন হুশিয়াও তার কাছে আসে তাতেই তার হাওয়ার টাইট হয়ে যায়, বাট হুশিয়াও তাকে সাবাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তিজা অনেক রেগে
বুকে ছুঁড়ে ফেলে দেয়। নেক্সট সিনে আমরা তারাকে দেখি যে তার ড্যাডকে বলছিল, ড্যাড আমার কাছে একটি খুব ভালো প্ল্যান আছে। তা বলে আমি সবেমাত্র আমার বিল করিয়ে নিয়ে এসেছি, তাই আমি তোমার কোনো প্ল্যানই শুনবো না, কারণ তোমার সমস্ত প্ল্যানই ফ্লপ হয়। বাট তার আইডিয়া দেখে তার অনেক বেশি ভালো লাগে। নেক্সট সিনে যখন নিয়ান বাসায় ফিরে তার মুখের উপর কিছু ফটো জুড়ে বলে, এই দিনটিও আমাদেরকে দেখতে হবে এখন। আমার ছেলে থাকা সত্ত্বেও তুমি অন্য কারোর সাথে রাসলীলা করছো। ইভেন তো সংবাদ তাকে শোনানো শুরু করে দেয় যে তোমার এমন কাজের জন্য তুমি জানো কোম্পানির উপর এটার কি এফেক্ট পড়বে। বাট নিয়ান তাদের মুখের মতো জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়। বাট নেক্সট ডে যখন সে অফিস আসে সেখানেও সবাই এই ব্যাপারে কথা বলছিল অ্যান্ড তার একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছিল অ্যান্ড এখানে সমস্ত শেয়ার হোল্ডারও এসে গিয়েছিল অ্যান্ড তার সাথে সাথে রিপোর্টাররাও। তারা এখানে বলছিল, লাকিলি আমি এই ভিডিওটি রেকর্ড করে নিয়েছিলাম, না হলে এই সত্যটার ব্যাপারে তো কেউ জানতেই পারতো না। অ্যান্ড রিপোর্টাররাও নিয়ানকে নানান ধরনের কোশ্চেন করে যাচ্ছিল। ফাইনালি নিয়ান তার মুখ খোলে অ্যান্ড বলে, এই ভিডিওতে যে মেয়েটি আছে তার শোল্ডারে তিল আছে, যা আমার শোল্ডারে নেই। অ্যাকচুয়ালি কি বলুন তো, আজকাল ফেক নিউজ ছড়ানো খুব সহজ হয়ে গিয়েছে অ্যান্ড সকলের সামনে নিজের ফোনে ওই ভিডিওটিতে মেয়েটির ফেস তারার ফেস করে দেয়, যা দেখে তারা বলে এটা মিথ্যে। আপনারা সকলেই দেখলেন সেটা এডিট করলো। নিয়ান বলে, হ্যাঁ এটা মিথ্যে, আমি তো জাস্ট এক্সাম্পল দিচ্ছিলাম যে কত সহজে কাউকে বদনাম করা যায়। অ্যান্ড এই ভিডিওটি আইপি অ্যাড্রেসও আমি বের করে নিয়েছি, বাট তুমি এখন অ্যাকসেপ্টই করবে না যে এই ভিডিওটি তুমি বানিয়েছো। বাট তারা এখনো নিজের আকাতে আসে না অ্যান্ড বলে, আমি মিথ্যেই বা কি বলেছি, তুমি এক বিবাহিত মেয়ে হয়ে ইন্সপেক্টর হুশিয়ারের সাথে রাসলীলা করছো। অ্যান্ড সে আর কিছু বলতো তার আগেই সেখানে তিজা চলে আসে অ্যান্ড বলে, নিজের মুখ বন্ধ রাখো, আমি ভালো করে আমার ওয়াইফকে চিনি। নিয়ান বলে, তোমার এইটুকু লজ্জা নেই যে তুমি নিজেও একটি মেয়ে অ্যান্ড একটি মেয়ের ব্যাপারে এমন রিউমার্স ছড়ানোর জন্য তোমার কি শাস্তি হতে পারে। অ্যান্ড তারা এখানে আউট অফ কন্ট্রোল হয়ে বলেই দেয় যে আমি শুধুমাত্র তোমাকে জেলের হাওয়া খাওয়াতে চাই। অ্যান্ড নিজের হাত থেকে গরম স্যুপ নিয়ে তার উপর ছুটতেই যাচ্ছিল, বাট মাঝে হুশিয়ার চলে আসে অ্যান্ড তার বাপ বেটিকে বলে, তোমরা অনেক খারাপ কাজ করে নিয়েছো, তাই এবার জেলে গিয়ে তোমরা হাওয়া খাবে। অ্যান্ড রিপোর্টারদের বলে, তোমাদের মধ্যে কেউ যদি নিয়ানের ব্যাপারে মিথ্যে খবর ছড়িয়েছো তাহলে দেখবে তোমাদের আমি কি করি। আর যদি কোনো নিউজ ছাপা দিয়ে হয় তাহলে সেখানে এটা লিখবে যে আমি ইন্সপেক্টর হুশিয়াও নিজের শখ জ্ঞানে নিয়ানের পেছনে হাত ধুয়ে পড়েছিলাম। আর যা শুনে নিয়ান ভাবে, তুমি আমার জন্য নিজের নাম কেন বদনাম করছো। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে হুশিয়াওয়ের কোট খুলছিল তার পোড়া হওয়া জায়গায় মলম লাগানোর জন্য। অ্যান্ড এখানে হুশিয়াও বলে, তোমার কেন এমনটা মনে হয় যে তুমি চিট করছো, দেখো নাই তুমি ম্যারিড অ্যান্ড নাই তুমি নিয়ান, তাই নিজের লাইফ নিজের অ্যাকর্ডিং চালাও। নিয়ান তার জ্যাকেট সাইডে রেখে বলে, আমার আইডেন্টিটি যাই হোক না কেন, বাট এখন আমার পরিচয় আমি নিয়ান, তাই তার রোল আমাকে ভালো করে প্লে করতে হবে। এরপর সে যখন তার শার্ট খুলতে যায় তা তার দ্বারা হচ্ছিল না অ্যান্ড ওই চোখ করে তার নেলস তার বডিতে কাট লাগিয়ে দেয়। অ্যান্ড সে বলে, তুমি ঠিক আছো। হুশিয়াও নিজের থেকে নিজের শার্ট খুলে দেয়। এরপর নিয়ান তার পড়ে জায়গায় মলম লাগাচ্ছিল অ্যান্ড হুশিয়াও তাকে ভালোবাসা নজরে দেখে যাচ্ছিল আর বলে, আমি জানি না যখন তোমার মেমোরি ফিরে আসবে তখন তুমি এইসব কিছু কি করে হ্যান্ডেল করবে। নিয়ান বলে, আমি চাই আমার হ্যাপি এন্ডিং হোক। যা শুনে হুশিয়াও চিন্তায় পড়ে যায়, কারণ সে ভালো করে জানতো যদি তার মেমোরি ফিরে আসে তাহলে হয়তো নিয়ান আর তার সাথে কখনো দেখাই করতে চাইবে না। অ্যান্ড সে তাকে টেনে নিজের ল্যাম্পে বসিয়ে নেয় আর আমরা দেখি তিজা বাইরে থেকে তাদেরকে এই অবস্থায় দেখছিল অ্যান্ড তার অনেক বেশি রাগ হয় আর হুশিয়াও এখানে তাকে কিস করতে চাইছিল। আর এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তার জন্য স্টে কানেক্টেড। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।